আউটসাইড देयर ইউজুয়াল এনভায়রনমেন্ট, মানে যেটা আমি বললাম যে এনভায়রনমেন্টের বাইরে গিয়ে কোথাও থাকছি বা ঘুরতে যাচ্ছি, স্টে করছি কোন একটা প্লেসে আউটসাইড অফ মাই এরিয়া, এটাই হচ্ছে ট্যুরিজম। এরপরে বলেছে যে এনভায়রনমেন্ট ফর নট মোর দ্যান ওয়ান কনসিকিউটিভ ইয়ার ফর লেজার বিজনেস এন্ড আদার পারপাসেস। সে বিজনেস হতে পারে, লেজার হতে পারে, লেজার আর বিজনেস পারপাস পরে আমি আসছি এটা, মানে মোটমাট এক বছরের মধ্যে কোথাও বাইরে গিয়ে ঘোরাকে আমরা এক কথায় ট্যুরিজম বলছি। এরপরে আসছে আমরা ট্যুরিজম, এত তো টপিক আছে আমাদের ভারতবর্ষ বৈচিত্র্যময় দেশ, তার মধ্যে বিভিন্ন অনেক টপিক আছে, কিন্তু ট্যুরিজমের গুরুত্বটা কোথায়? এই ট্যুরিজমের গুরুত্ব বলা হচ্ছে প্রথমেই যে আমাদের জিডিপি জিএনপি মোটামুটি সবার একটু ধারণা আছে, প্রভাব ফেলে এটা একটা। প্রথমে বলা যাচ্ছে জেনারেটস ইনকাম এন্ড এমপ্লয়মেন্ট। In 2017, tourism industry accounted for 8% of the total employment, and increase has been witnessed in the sale of handlooms and handicrafts, etc. 2017 তে হচ্ছে ট্যুরিজম ইন্ডাস্ট্রি 8% গ্রোথ করেছে, বা জিডিপিতে আমাদের প্রভাব ফেলেছে 8%। মানে একটা হিউজ ইনকাম, কিন্তু এটা খুব কম একটা ইনকাম না। 8%-এর নাম্বারটা খুব ছোট হলেও এটা একটা হিউজ অ্যামাউন্ট। তারপর বলছে an increase has been witnessed to sale of handlooms, হাতের কাজ বা বিভিন্ন ধরনের শিল্প থেকে আমরা ট্যুরিজমের গুরুত্ব বুঝতে পারি, কারণ এটা যখন পরে বিদেশে পাঠানো হয় বা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এটাও একটা ট্যুরিজম। তারপরে বলছে সার্ভিস সেক্টরে এটা কি করে পুশ করছে। আচ্ছা, আমরা কোথাও যে যাচ্ছি, ধরো দীঘা, আমাদের যেটা মোদ্দা হয় বলে দীপুদা, দীঘা, পুরী, দার্জিলিং, তাই তো? এবার দীপুদার মধ্যে যেখানে যাই স্টে তো করতে হবে, খাওয়া দাওয়া খেতে হবে না, এখান থেকে ক্যাম্প কোথাও একটা গিয়ে থাকতে হবে, খেতে হবে, বাঁচতে হবে এবং ঘুরতেও হবে। তো সেই জন্য তারা সেখানকার লোকেরা এই ট্যুরিজমকে একটা বিজনেস পারপাসে গড়ে উঠেছে এবং একটা লার্জ পুশ করছে বিজনেসের দিকে। কেন না, হোটেল আছে, তারা খাওয়ার দাওয়ারে ভালো খাওয়ার দাওয়ার ব্যবস্থা করছে। আমরা বাঙালি ঘুরতে পছন্দ করি এবং বাঙালি হয়ে বেঙ্গলের ওখানে আশেপাশে ঘুরতে যাই তো বেঙ্গলি ফুডও পাওয়া যায়। যখন বাইরে যাই, বেঙ্গলের বাইরে যাই, তখনও সেখানে বাঙালি খাবারের একটা আমরা খোঁজে থাকি বাঙালিরা। এইটাতে বিজনেস আছে, যেমন লেখা আছে লাস্টের দিকে সেকেন্ড নাম্বার পয়েন্টে সার্ভিসে, ওখানে লেখা আছে সাচ অ্যাজ এয়ারলাইন্স, হোটেল, সার্ভিস, ট্রান্সপোর্টেশন, এক্সটেনশন। মানে এয়ারলাইন্স একটা গ্রোথ হচ্ছে, যে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, রেলওয়েতে গ্রোথ হচ্ছে, বা ট্রান্সপোর্টেশনে গ্রোথ হচ্ছে, এভাবে অনেক জায়গা থেকে গ্রোথ হচ্ছে। আচ্ছা, তারপরে আসছে ফরেন ট্রাভেলার্স উইথ ইন্ডিয়া গেটিং ফরেন এক্সচেঞ্জ। আচ্ছা, আমরা যখন বিদেশে যাই তখন কি গান্ধীর নোট দিয়ে কিছু কেনা যায় না? যায় না। তো তাহলে ওখানে গিয়ে এক্সচেঞ্জ করতে হয় নাকি টাকাটা? তো টাকাটা এক্সচেঞ্জ করতে হয়, সেই মূল্যটা একটু না একটু হলেও ইন্ডিয়ান রুপিসের 100 টাকা থেকে হয় কম হয়, নাহলে বেশি হয়। আমাদের এখানে 80 টাকা বা 85 সামথিং, মানে বিদেশে একটা $1 বা 2000 দিরহাম চলে। তো এরকম, তো এইটা যে এক্সচেঞ্জ করছি তার ফলে আমাদের জিডিপিতে অনেক গ্রোথ আছে। এটা আমার টপিক না, আমি জাস্ট বলছি যে বিদেশে